লাউ কেমন আছে রে? আজকে কাটা যাইবো? ভাইয়া ভালো লাউ আছে, কাটা যাবো প্রায় 20-25টার উপর হইব। আচ্ছা তাহলে করিম রে খবর দে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি করিম খবর দিতেছি আর লাউ সব কেটে ফেলতেছি। পাতাগুলো কমাই দিস। মা, মা, আপনি মানে মাফ করে দেন মা। মা, আপনি আমারে মাফ করে দেন মা। আমি ভুল করছি মা, আপনি আমারে মাফ করে দেন। আমার মার পাচার খবরদার, আমার মাকে চুবেন না। আপনাকে তো আমি ডিভোর্স লেটার পাঠাই দিছি, আগামী মাসেই আপনার সাথে আমার ডিভোর্স হয়ে যাবো। আপনি শুধু এখান থেকে চলে যান। আমি ভুল করে ফেলাইছি। আমি যা করছি আমার আম্মার কথাই করছি। আমারই সব দোষ। আর সাথে যে অন্যায় করছি, তুমি কেন? কোনো পুরুষ মানুষই আমার সাথে সংসার করবো না। কিন্তু আমি এই যে মার কাছে একটাবার ক্ষমা চাইতে, ও মা, আপনার সন্তান ভুল করলে কি আপনি ক্ষমা করতেন না? আমার আপনি ক্ষমা করে দেন না। ক্ষমা না? আপনি যদি আমার পরিবারের কেউ হইতেন, এতক্ষণ আপনাকে আমি মেরেই ফেলতাম। আপনি যান, এখনই চলে যান এখান থেকে। মারবা তো আমার মাইরেই ফেলো। যে ভাইয়া নিজের এত সুন্দর সাজানো গোছানো সংসারে নিজের হাতে ধ্বংস করে ফেলে, তার মরে যাওয়াই উচিত। আপনি মানে মাইরেই ফেলেন। ওরে নাটক! আপনি যে কি পরিমাণ নাটক করতে পারেন, এই আপনার নাটকের জন্য আজকে আমার এই অবস্থা। আমি আর আপনার কোনো নাটক দেখতে চাইতেছি। আপনি এখান থেকে চলে যান, আমার রক্ত কিন্তু মাথায় উঠে যেতেছে। আমি কিন্তু গায়ে হাত তুলে ফেলাবো। জান কইতেছি এখান থেকে। এই এই কি করছ তুই? চল কইতেছি। ছেড়ে কইতেছি। হ্যাঁ? আরে এটা কি ধরনের ছেলে রে তুই? হ্যাঁ? যে ছেলে তার মায়ের সম্মান করে, সে পৃথিবীর সমস্ত নারীর সম্মান করে। হ্যাঁ? আর যে মায়ের সম্মান করতে পারে না, সে পৃথিবীর কোনো নারীর সে সম্মান করতে পারে না। আরে ও তো ভুল হয়েছে, ও নিজে স্বীকার করতেছে, না বুঝে ভুল করছে। আর যে স্বীকার করে সে ভুল করছে, তারে ক্ষমা করা একটা মহৎ লক্ষণ রে বাবা। মা,